হ্যালো ফ্রেন্ড, surupar ডেলি ব্লগ চ্যানেলে কিচেন এপিসোডে আজকের নতুন রান্না নিয়ে হাজির। আজকের রান্না পনির মশালা ধাবা স্টাইল। আজকের রান্না শেষ পর্যন্ত থাকুন, সিক্রেট মশালা টিপস আছে এই রান্নার মধ্যে। দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়ে, টমেটো একটা ছোট করে কেটে নেওয়া হয়েছে এবং 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেওয়া হয়েছে। দু চামচ পোস্ত, 6টা কাজু বাদাম, 4 চামচ সাদা তিল, 2 চামচ চাল মগজ এবং অল্প জল দিয়ে বেটে নেওয়া হয়েছে। অল্প আদা খোলা ছাড়িয়ে, 2 চামচ জিরা, 2 চামচ ধনিয়া অল্প জল দিয়ে বেটে নেওয়া হয়েছে। পনিরের স্বাস্থ্যগুণ: কড়াই গরম করে নিয়ে তাতে তেল দেওয়া হলো এবং তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তাতে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এক চিমটে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে এসছে, তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সেই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা সুগন্ধি বের হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় এবং অল্প পরিমাণে একটু ঘি দিতে হবে। চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু খেয়াল রাখবেন কাঁচা লঙ্কাগুলো ফাটতে পারে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে আমি আদা বাটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর টমেটো কুচানোগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদ মতো নুন দেব। স্বাদ মতো চিনি দেব এবং
ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। ঠিক এইভাবেই মশলাগুলো কড়ার মধ্যে একটু সাইড করে নিয়ে তেলের মধ্যে একটু হলুদ, গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, না হলে লাল লঙ্কাটা জ্বলে যাবার বা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এরপরে পোস্ত, কাজু বাদাম, চাল মগজ এবং তিল বাটাটা দিতে হবে এবং এটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল আলাদা হওয়া পর্যন্ত। খুব ভালোভাবেই নাড়তে হবে, নাহলে কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে নিচে ধরে যেতে পারে, কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে মশলাটা, এতে একটা জলা গন্ধ থাকতে পারে। তাই সবসময় খুব ভালোভাবে মশলাটাকে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। 1 কাপ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে 1/2 কাপ পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে মিলিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে এবং তেল আলাদা হয়ে আসার পরেই আমরা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কস্তুরি মেথি এবং ঘরে বানানো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের রান্না